বন্ধুরা, আমরা যদি রাজ্যভিত্তিক ভারতের চন্দন চাষের সিনারিওটা দেখে নিই, তাহলে আমাদের কাছে ঠিক এরকম তথ্য আসবে যে ভারতের সব রাজ্যের কিন্তু চন্দন গাছের দাম সমান হয় না। ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে ভারতের চন্দন কাঠের দাম অনেকটা নিয়ন্ত্রিত হয়। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি রাজ্যভিত্তিক ভারতের কোন কোন রাজ্যের চন্দন গাছের দাম কেমন, যেখানে সব থেকে ভালো চন্দন চাষ হয় সেই রাজ্যগুলিকে আমরা ক্যাটাগরি অনে রাখি, বা যে রাজ্যের চন্দন গাছের দামগুলি সব থেকে ভালো সেগুলিকে আমরা ক্যাটাগরি অন করব, তারপরে ক্যাটাগরি 2, এরকমভাবে আমরা ভাগ করে নেব। তো প্রথমে যদি আমরা ক্যাটাগরি অন দেখে নিই, যেখানে যে রাজ্যের চন্দন কাঠগুলোর হার্ডউড সব থেকে ভালো হয় এবং যার দাম সব থেকে বেশি হয়, সেই রাজ্যগুলি হলো কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা। এই যে 5টি রাজ্য, এখানে সব থেকে উৎকৃষ্ট চন্দন কাঠ পাওয়া যায় এবং এখানকার চন্দন কাঠের দাম সব থেকে বেশি, কারণ এখানে হার্ডউডটা অনেক ভালো হয়। এরপরেই যদি আমরা ক্যাটাগরি 2 দেখি, তাহলে আমরা দেখব যে ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে ক্যাটাগরি 2তে আমরা গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, গোয়ার কিছুটা অংশ রাখতে পারি। এখানেও কিন্তু চন্দন গাছের হার্ডউড বেশ ভালোই তৈরি হয়। এরপরে আমরা কমার্শিয়াল ফার্মিংয়ের কথা যেটা বলছিলাম, যে কৃষক বন্ধুরা কমার্শিয়াল ফার্মিং করছেন, যে রাজ্যগুলিতে সবথেকে বেশি হচ্ছে কমার্শিয়াল ফার্মিং সেটা কিন্তু মধ্যপ্রদেশ। তো ক্যাটাগরি 3তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই রাজ্যগুলিতে যে ধরনের চন্দন চাষ হচ্ছে, সেই চন্দনগুলোর দাম বা সেই চন্দনগুলোর হার্ডউড কিন্তু আমরা ক্যাটাগরি 3তে রাখছি, অর্থাৎ অপেক্ষাকৃত একটু কম দাম। এরপরে ক্যাটাগরি 4-এ যদি আমরা দেখি, ক্যাটাগরি 4-এ অর্থাৎ যে রাজ্যগুলোর চন্দন কাঠের দাম আর একটু কম, বা যেখানে হার্ডউড অতটাও খুব ভালো তৈরি হয় না, সেই রাজ্যগুলি কিন্তু ক্যাটাগরি 4-এ রাখছি। এবং সেই রাজ্যগুলি বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, এই রাজ্যগুলিতে কিন্তু চন্দন কাঠ তুলনামূলকভাবে, চন্দন কাঠ অবশ্যই ভালো চাষ হয়, কিন্তু তুলনামূলকভাবে ক্যাটাগরি 1-এর থেকে একটু দাম কম পাওয়া যায়। আর একদম আমরা যদি 5th ক্যাটাগরি দেখি, অর্থাৎ একদম যে ক্যাটাগরিটায় চন্দন কাঠের দাম অপেক্ষাকৃত কম হয়, সেই রাজ্যগুলোর যদি আমরা দেখি, তাহলে সেখানে কিন্তু আমরা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, মূলত উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলিকে কিন্তু আমরা দেখব, যেখানে কিন্তু অত্যাধিক রেইনফল হয় বলে চন্দন কাঠের দাম অত্যাধিক রেইনফল হয়, আর আরও কিছু ওয়েদার ফেনোমেনন রয়েছে, যার কারণে কিন্তু সেখানকার চন্দন কাঠের দাম অপেক্ষাকৃত আর একটু কম। অর্থাৎ এই 5 ক্যাটাগরিতে আমরা সারা ভারতের রাজ্যগুলিকে ভাগ করতে পারি, যেখানে যেখানে চন্দন চাষ হচ্ছে, তার ভিত্তিতে কিন্তু আমরা এরকম একটা চন্দন চাষের এরকম একটা সিনারিও কিন্তু পাবো। তো রাজ্যভিত্তিক এইভাবে কিন্তু কিছুটা হলেও চন্দন কাঠের দাম কিন্তু নিয়ন্ত্রিত হয়, যেহেতু হার্ডউড কন্ডিশনের উপর অনেকটা ডিপেন্ড করে সেই কারণে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষক, জয় হিন্দ, ধন্যবাদ।